আজকের প্রথম খবরটা হলো মালুগ্রামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত 6টি ঘর। শিলচর মালুগ্রাম 1 নম্বর ওয়ার্ডে গ্যাস সিলিন্ডার থেকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় 6টি বাসগৃহ সহ জরুরি কাগজপত্র সহ অন্যান্য সামগ্রী। বৃহস্পতিবার আনুমানিক 3টা নাগাদ ঘটেছে এই ঘটনা। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় মানিকদেবের বারাটে 6টি বাসগৃহ। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী বেশ কয়েকটি ইঞ্জিন ও মালুগ্রাম আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়। আজকের পরবর্তী খবরটি হলো তারাপুরে একটি বাহনে আগুন, আতঙ্ক। শিলচর তারাপুর ওভারব্রিজের উপর একটি গাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়, ফলে আতঙ্কের সৃষ্টি হয়। বৃহস্পতিবার এ ঘটনাটি সংঘটিত হয়। বাহনে আগুন দেখে সঙ্গে সঙ্গে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী ও তারাপুর আউটপোস্টের পুলিশ পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন গাড়িতে কিভাবে লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো পারিবারিক বিবাদের জের ধারালো অস্ত্র দিয়ে হামলা, আহত 1 জন। ত্রিপুরার সাব্রুমের ইন্দিরানগরে পারিবারিক বিবাদের জেরে এক ব্যক্তির উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত ব্যক্তির নাম নারায়ণ বিশ্বাস। গুরুতর আহত অবস্থা তাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে চাষের জমির জল নিয়ে পারিবারিক বিবাদ বাধে। আহত বিশ্বাসের অভিযোগ 3 জন মহিলা ও 1 জন পুরুষ মিলে নারায়ণ বিশ্বাসকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আজকের পরবর্তী খবরটি হলো উমরাংশু কয়লা খনি থেকে 45 দিনের মাথায় এক এক করে 5টি দেহ উদ্ধার। 45 দিন পরের মাথায় উমরাংশুর কয়লা খনি থেকে উদ্ধার হয়েছে আটকে থাকা 5 শ্রমিকের পচা গলা মৃতদেহ। বুধবার এক এক করে 5টি দেহ উদ্ধার হয়েছে সেনাবাহিনী, এনডিআরএফ এবং অন্যান্য বাহিনীর যৌথ উদ্যোগে। দীর্ঘ লড়াইয়ের পর 300 ফুট গভীর থেকে তাদের মৃতদেহ তুলে আনা হয়। এ নিয়ে 9 শ্রমিকের দেহ উদ্ধার হয়। ডিমা হাসাও জেলার উমরাংশু 3 কিলো কালামাটি এলাকায় অসম কয়লা খনিতে গত 6 জানুয়ারি বিপর্যয়ে নিখোঁজ হয়েছিলেন 9 জন শ্রমিক। প্রথম 3-4 দিনে খনিতে এনডিআরএফ, এসডিআরএফ, নৌসেনা উদ্ধার অভিযান চালিয়ে 4 জনের দেহ বের করে নিয়ে আসে। বাকি 5 জনের কোনো হদিস মেলেনি। নৌসেনা ও সেনাবাহিনী অবশেষে মাঝপথে অভিযান বন্ধ রেখে ফিরে গেলেও এনডিআরএফ, এসডিআরএফ অব্যাহত রাখে। দীর্ঘ 45 দিন পর বুধবার 5 শ্রমিকের দেহ উদ্ধার করতে সক্ষম হয়, তবে শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি। উল্লেখ্য, এ ঘটনায় মৃত্যু হওয়া শ্রমিকের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে এককালীন 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। তাছাড়া উমরাংশু অসম কয়লা খনিতে অবৈধ কয়লা খনির অভিযোগে পুলিশ ইতিমধ্যেই 11 জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রথমবারের জন্য বিজেপি বিধায়ক হওয়া রেখা গুপ্তা। বৃহস্পতিবার দিল্লির 10ম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি নেত্রী রেখা গুপ্তা। রামলীলা ময়দানে তাকে শপথ বাক্য পাঠ করান উপরাজ্যপাল বি.কে. সাক্সেনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা। এদিন তার সঙ্গে শপথ নিয়েছেন মন্ত্রিসভার আরও বেশ কয়েকজন সদস্য ও উল্লেখ্য, বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিত এবং আপের অতিশীর পরে দিল্লি তার 4র্থ মহিলা মুখ্যমন্ত্রী পেল। আজকের পরবর্তী খবরটি হলো চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতে গুয়াহাটির হোটেল থেকে 5 জুয়ারি গ্রেফতার। চ্যাম্পিয়ন্স ট্রফি বুধবার থেকে শুরু হয়েছে। দীর্ঘ 8 বছর পর মিনি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটি পাকিস্তান এবং দুবাইতে অনুষ্ঠিত হচ্ছে, তবে আসল ম্যাচটি গুয়াহাটিতে চলছে। হোটেলের বন্ধ রুমে 5 জন লোক ছিল। গোপন খবর পেয়ে পুলিশের একটি দল হোটেল পৌঁছয়। গুয়াহাটির একটি হোটেলে জুয়ারিরা জুয়ার চক্র চালাচ্ছে। গুয়াহাটির মাজমিয়ার উৎসাহ একটি বিশাল অনলাইন জুয়ার কেন্দ্র রয়েছে। বুধবার রাতে গুয়াহাটির অনলাইন জুয়ার আসর
আসরে বশিষ্ঠ পুলিশ অভিযান চালায়। অভিযানে গ্যাংয়ের 5 জন হাই প্রোফাইল জুয়ারি পুলিশের জালে পড়েছে। অনলাইন জুয়ার চক্রটি লালমাটির কমফোর্ট হোটেল থেকে কাজ করছিল। পুলিশ 14টি এটিএম কার্ড এবং 10টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি গ্রেফতার করা হয় জাকির খান, আমিন রেজাউল, সৈফুল ইসলাম, মিজানুর রহমান ও রফিজুল রহমান নামে 5 জুয়ারিকে। আজকের পরবর্তী খবরটি হলো প্রশিক্ষণ চলাকালে গাড়ে 270 কেজির রড, মৃত্যু সোনাজয়ী পাওয়ার লিফটারের। প্রশিক্ষণ চলাকালীন গাড়ে পড়ল 270 কেজির রড, আর তাতেই মৃত্যু হলো 17 বছর বয়সী সোনাজয়ী ভারতীয় পাওয়ার লিফটার জস্টিকা আচার্যের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের বিকানের জেলায়। জানা গিয়েছে মঙ্গলবার পাওয়ার লিফটিং এর প্রশিক্ষণ নিচ্ছিলেন জস্টিকা। তার প্রশিক্ষকও উপস্থিত ছিলেন সেখানে, কিন্তু 270 কেজি ওজনের রড গাড়ে নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। তখনই বাড়ি রডটি তার গাড়ে পড়ে যায়। এরপরই তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা জস্টিকাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তার প্রশিক্ষকও সামান্য আহত হয়েছেন। পুলিশের তরফে জানানো হয়েছে মৃত পাওয়ার লিফটারের পরিবারের তরফে কোনো মামলা দায়ের করা হয়নি। ময়নাতদন্তের পর জস্টিকার দেহ বুধবার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। জুনিয়র জাতীয় গেমসে সোনা জিতেছিলেন জস্টিকা। মাত্র 17 বছর বয়সে নিজের কেরিয়ারে অনেক সাফল্য অর্জন করেছিলেন। ভবিষ্যতে পাওয়ার লিফটিংয়ে দেশের নাম উজ্জ্বল করার স্বপ্ন ছিল তার। জস্টিকার মৃত্যুতে ক্রীড়া জগতে শোকের ছায়া নেমে এসেছে। আজকের পরবর্তী খবরটি হলো যুক্তরাজ্যে ক্রমেই বেড়ে চলছে মুসলিম বিদ্বেষ। উদ্বেগ, যুক্তরাজ্যে ক্রমেই বেড়ে চলেছে মুসলিম বিদ্বেষ। দেশটিতে গত বছর মুসলমানদের প্রতি বিদ্বেষপ্রসূত হামলা 73% বেড়েছে। দেশটিতে ইসলাম বিদ্বেষী ঘৃণামূলক কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী একটি সংস্থা বুধবার এই তথ্য জানিয়েছে। বিবিসি ও গার্ডিয়ান সূত্রের খবর। স্বেচ্ছাসেবী সংগঠন টেলমামা এর বরাত দিয়ে বিবিসি জানায়, গত বছর যুক্তরাজ্যে মুসলমানদের প্রতি বিদ্বেষপ্রসূত ঘটনা সম্পর্কিত 6000-এর বেশি অভিযোগ পাওয়া গেছে। এটি 2 বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ। সংস্থাটির প্রধান ইমান আত্তা বলেছেন, যুক্তরাজ্য মুসলিমদের জন্য এখন সবচেয়ে বিপজ্জনক সময়। 2012 সালে টেলমামা গঠিত হয়। সংস্থাটি ইসলাম বিদ্বেষ সম্পর্কিত ঘটনার তথ্য সংগ্রহ ও এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করে আসছে। তাদের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী মুসলিম বিদ্বেষ সম্পর্কিত ঘটনায় নারীদের তুলনায় পুরুষেরা বেশি আক্রান্ত হচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো শিলচরে উড়াল পুল নিয়ে মতামত। নাটক ছাড়া আর কিছু নয় বলল বিডিএফ। শিলচর শহরে যানজটের সমস্যা ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে অবিলম্বে শহরে উড়াল সেতু তৈরির প্রক্রিয়া শুরু করার দাবিতে সোচ্চার হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে এদিন বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, উড়াল সেতু ছাড়া এই যানজট সমস্যা নিরসন সম্ভব নয়। তিনি বলেন, নিত্যদিন এই সমস্যায় নাজেহাল হচ্ছেন জনগণ। প্রচুর মূল্যবান সময় অপচয় হচ্ছে। কিন্তু উড়াল সেতু নিয়ে বর্তমান সরকারের কোনো হেলদুল নেই। এখনও নাগরিকদের মতামত নেওয়া হচ্ছে। প্রদীপ দত্ত রায় বলেন, 2022 সালে শিলচরে ক্যাবিনেট বৈঠকের দিন শিলচরে 2টি উড়াল সেতু তৈরির সিদ্ধান্তের কথা জনসমক্ষে ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু আজ অবধি এই কাজ শুরু তো হয়নি, উল্টো 2 বছর পর আবার এ নিয়ে নাগরিকদের মতামত নেওয়া হচ্ছে। তিনি বলেন, এসব নাটক মেনে নেওয়া সম্ভব নয়। প্রদীপবাবু বলেন, যদি সব প্রকল্প শুরুর আগে জনগণের মতামতই নিতে হয়, তবে ডলু চা বাগানে এয়ারপোর্ট তৈরির নামে যে লক্ষ লক্ষ চা গাছ উপড়ে ফেলা হলো, তখন সরকার কার মতামত নিয়েছিল? তিনি বলেন, গুয়াহাটিতে একের পর এক উড়াল সেতু তৈরি হচ্ছে, কটার ব্যাপারে জনগণের মতামত নেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।